রমাদান মাসকে বলা হয়েছে এটা হচ্ছে মুতাহহির। রমজান শব্দটি রামদন থেকে, এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ভালো আছেন, পুড়িয়ে দেওয়া। তার মানে আল্লাহর কোন বান্দা যদি শাবান চাঁদে নফল ইবাদত করে আর যদি নিয়ত করে আল্লাহ পাক আমি রমজান মাসের প্রস্তুতির জন্য শাবান মাসে আমি নফল রোজাগুলা রাখলাম, কারণ হঠাৎ করে যদি আপনি খাবার দাবার বাদ দিয়ে দেন, হঠাৎ করে যদি আপনি খাবার দাবার থেকে বিরত হয়ে যান, আপনার শরীরটা অ্যাডজাস্টমেন্ট হতে পড়ে একটু সময় লাগবে এবং কষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন তোমরা রজব চাঁদ থেকে কিছু কিছু নফল রোজা রাখা শুরু করে দাও। রমজান মাসের আগে শাবান মাসের মধ্যে কিছু কিছু তোমরা নফল রোজা রাখো, তাহলে পরে তোমরা যখন রমজান মাস শুরু হয়ে যাবে তখন তোমাদের ফরজ রোজা আদায় করতে বিন্দু পরিমাণ তোমাদের কষ্ট হবে না। আর যদি আল্লাহর কোন বান্দা মাহে রমজানুল মুবারকের মধ্যে 30টা রোজা যদি রাখে আর যদি রাতের বেলায় 20 রাকাত তারাবিহের নামাজ যদি বা জামাত আদায় করে, আল্লাহু আকবার বলেন। তারাবির নামাজ কি 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত। আস্তে করে নামাজ দিয়ে বলেন 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু মৌলবীরা বের হয়েছে এখন, ওরা 20 রাকাতকে অপারেশন করে তারা 8 রাকাত বানিয়ে দিয়েছে। কথা বলেন, বাংলাদেশে আছে না নাই? আছে। এক শ্রেণীর মৌলানা সাহেবদের দৃষ্টিতে দেখবেন সব বেদাত আর সব শিরক, মানে সব বেদাত আর সব শিরক। মনে হয় তাদেরকে বেদাত আর শিরকের ডিলারশিপ কেউ দান করেছে, যে উনি ইচ্ছা মতো এটাকে বলবেন বেদাত, এটাকে বলবেন শিরক, ইচ্ছে মতে তিনি এটা বাদ দিবেন, ওইটাকে সংযোজন করবেন, এটাকে বিয়োজন করবেন। আসল বিষয়টা মোটো এরকম নয়। ইসলাম পৃথিবীতে কারো বাপ দাদার কথায় চলে না, বরং ইসলামের কথায় আপনাকে আপনার বাপ দাদাকে চলা লাগবে। ডান হাত তুলে বলো ঠিক না? ইসলাম মিয়া ভাই আপনার কথায় চলে না, আপনি ইসলামের কথায় চলতে হবে। অতএব আমরা ইসলামের সরই সিদ্ধান্ত হচ্ছে তারাবিহের নামাজ 20 রাকাত বা জামাত আদায় করবেন। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবী বলেন উম্মত, এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি মাহে রমাদানুল মুবারকের মধ্যে যদি রোজা রাখে আর 20 রাকাত তারাবিহের নামাজ যদি আদায় করে, যখন ওই ব্যক্তিটা ঈদুল ফিতরের ঈদগাহের মধ্যে যায় ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাক রাস্তার মোড়ে মোড়ে চতুর্দিকে আমার মহান মালিক, আমার মহান আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেন। আর আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে, আমার বান্দা দীর্ঘ একটি মাস রোজা রেখেছে আর রাতের বেলায় তারাবিহের নামাজ আদায় করেছে, আমার বান্দা আরামের ঘুমকে হারাম করে দিয়া। অতএব তোমরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আজকে আমার পক্ষ থেকে এলান করে দাও, আমি আল্লাহ পাক আমার রোজাদার বান্দাদেরকে মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম না, আমল নামাটারে ধুয়ে মুছে পাক আর সাফ বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য বলা হয়েছে ও রমাদানু মুতাহহির, মানে রমজান মাস মানুষকে পবিত্র করে দেয়, আমল নামাকে ধুয়ে মুছে পাক আর সাফ করে দেয়। এবার আসেন, এই যে শাবান চাঁদ, এই চাঁদের মধ্যে একটি রাত আছে, যে রাতটাকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আসলে সময় যেহেতু খুবই কম, আমাকে খুব টাইটলি বলতে হবে অনেক কথা, আপনারা বুঝে নেবেন। আর এই বক্তব্যগুলো তো আপনারা আপনাদের মসজিদের হুজুরদের কাছ থেকে, বিভিন্ন আলেমদের জবান থেকে আপনারা শুনেন, আমি শুধু আপনাদেরকে একটু ইশারা দিয়ে যাই। এই যে এখন শাবানের চাঁদ, আল্লাহ পাক চাহে তো আগামী শুক্রবার, নাকি আগামী শুক্রবার 14ই শাবান, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, যেটাকে আমরা শবে বরাত বলি। আপনারা বলেন শবে বরাতের পক্ষে আছেন না নাই? আছে। আসতে কমেন না, আমরা আছি না নাই? কিন্তু বাংলাদেশে বহু মৌলভী সাহেবরা দেখবেন শবে বরাতের রাতে মসজিদ তালা মেরে ঘুম যায়। কথা কোন ঠিক কিনা? মানে নিজেও ইবাদত করবে না আর জনগণকে ইবাদত করতে দিবে না। অতএব আমরা আজকের এই মাহফিল থেকে এই মেসেজটুকু দিতে চাই, শবে বরাত কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা শবে বরাত মানি, এই রাতে আমরা বেশি বেশি করে ইবাদত করব। যে মোল্লা মুন্সিরা এটাকে বেদাত বলবে, বলবেন মৌলানা সাহেব থাকেন আপনার বেদাত নিয়া, থাকেন আপনার বেদাত নিয়া, আমরা আছি আল্লাহ এবং রসুলের মহব্বত আর ইবাদত নিয়া, আমরা আছি আল্লাহ এবং রসুলের মহব্বত নিয়া। আমার প্রিয় সুধী বন্ধুরা, যুবকেরা ভালো করে শোনো রে যুবক, এই চাঁদের মধ্যে এমন একটি রাত আল্লাহ পাক দিয়েছেন, যেই রাতের মধ্যে ইবাদত করলে পরে আল্লাহ পাক তোমার তকদিরকে আল্লাহ পাক বদলায় দিবেন, ভাগ্যকে আল্লাহ পাক
তোমাকে ভাগ্যকে বদলায় দিবেন। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে তোমাকে মর্যাদা দিবেন, ইজ্জত দিবেন, সম্মান দিবেন। আমার যুবক বন্ধুরা, এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাতটা হলো 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাতের রাত বলি। এই রাতের ব্যাপারে বলা হয়েছে আমার ভাইয়েরা, ইয়ালামু আন্না লাইলাতুন নিসফে মিন শাবান লাহা আসমাউন কাসীরাতুন লিফাদিলাতিন আদিদাতিন মিনহা লাইলাতুল বারাআহ ওয়া লাইলাতুল মুবারাকাহ ওয়া ঈদুল মালায়েকা ওয়া লাইলাতুল গুফরান ওয়া লাইলাতুল ইতকি মিনান নার মাশহুরাতুন ওয়া মা'সুরা। এই রাতকে বলা হয়েছে লাইলাতুল বারাআ, মানে পাপ মুক্তির রাত। কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানে পাপ মুক্তির রাত, এটাকে বলা হয় লাইলাতুল বারাআ। আমার যুবক বন্ধুরা, এই পৃথিবীতে অসংখ্য অগণিত অন্যায় অপরাধ আমাদের আছে। ও বাবাজিরা, এই পৃথিবীতে অন্যায় অপরাধের তো আমাদের কোনো সীমা পরিসীমা নাই। আমার মা বোনেরা, এই পৃথিবীর মধ্যে আমরা মানুষ, অন্যায়ের কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু মনে রাখবারে যুবক, সামনে যে একটা রাত আসতেছে, ওই রাতটাকে তোমরা জীবনের জন্য একটা সুবর্ণ সুযোগ, একটা গোল্ডেন অপরচুনিটি হিসাবে তোমরা মনে করবা। এই রাতের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ পাকের দরবারে কায়মন বাক্যে যদি তওবা করে, আর যদি বলে আল্লাহ, ওগো আমার মাবুদ, ও মালিক মাওলা, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, বুঝি নাই, আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ পাকের দরবারে যদি কান্না করে, আল্লাহ পাকের দরবারে যদি চায়, আল্লাহ পাকের হাবিব নূর নবী হায়াতুন নবী বলেছেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, আল্লাহ পাক আমার সাথে এই বিষয়ে ওয়াদা করেছেন, আল্লাহ পাকের দরবারে কায়মন বাক্যে যারা তওবা করবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলাকে আল্লাহ পাক মাফ করে দিয়ে আমল নামাটারে পাক আর সাফ বানায় দিবেন। যুবকরে মনে রাখবা, এই পৃথিবীতে আমরা অপরাধ করবই, যেহেতু শয়তান পিছনে পিছনে লাগানো আছে। আর অপরাধীদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম, যেই ব্যক্তি অপরাধ প্রবণ হওয়ার পর, অপরাধ করার পর আল্লাহ পাকের দরবারে নিজের অপরাধ স্বীকার করে, তার মানে আল্লাহ পাকের দরবারে কায়মন বাক্যে তওবা করে। জীবনে যত বড় অপরাধী হও না কেন, আল্লাহ পাকের রহমত থেকে মায়ুস হওয়া যাবে না, দূরে সরে যাওয়া যাবে না, আল্লাহ পাকের রহমত থেকে বিতাড়িত হওয়া যাবে না। আল্লাহ পাক তো অভয়ের বাণী আমাদেরকে দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ হুয়াল গফুরুর রহিম। পড়েন যারা পারেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যত বড় অপরাধী হও না কেন, আমার দরবারে, ও বান্দা, যখন তুমি প্রার্থনা করবা, কায়মন বাক্যে আমার দরবারে চাইবা, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলাকে মাফ করে দিব। যেহেতু আমি গাফুর, শুধু ক্ষমাকারী নয়, আমি তোমাদের প্রতি রাহিম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেই। ক্ষমার পরে আমি আল্লাহর দয়ার দরজা তোমাদের জন্য চির উন্মুক্ত করে দেই। তাহলে রে যুবক, কথা বুঝে থাকলে জবাব দাও, গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, গুনাহ মাফ করার মালিক কে? তো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই রাতে, শাবান চাঁদের 14 তারিখ রাতে বেশি বেশি করে চাইবেন। এর রাতকে বলা হয়েছে ওয়ালাইলাতুল মুবারাকা। এটা হচ্ছে বরকতের রজনী। মানে পৃথিবীতে আমরা চলতে গেলে বরকতের দরকার আছে না নাই? আসতে কবর না আছে না নাই? সময়ের বরকতের প্রয়োজন, রিজিকের বরকতের প্রয়োজন, ইজ্জতের বরকতের প্রয়োজন, ধন সম্পদের বরকতের প্রয়োজন। পৃথিবীর মধ্যে আমরা যারা যত জীবন বেঁচে থাকবো, আল্লাহ পাকের দয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না। বহু মানুষ আমাদেরকে কয়, মৌলানা সাহেব, মুফতি সাহেব, বহু টাকা পয়সা আমরা ইনকাম করি, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত আমরা পাই না। কথা বলেন আছে না নাই? বহু অফিসাররা বলে, কয় হুজুর, মাসে তো 2 হাতে টাকা ইনকাম করি, কিন্তু কোনো টাকার মধ্যে বরকত পাই না। কারণ রে যুবক, মনে রাখবা, পৃথিবীতে আল্লাহ পাকের রহমত আর দয়া, আমার মহান মালিকের বারাকাত যদি না থাকে, তুমি যত টাকা পয়সা ইনকাম করো না কেন, এই পৃথিবীর মধ্যে তুমি প্রবৃদ্ধি পাবে না। এই পৃথিবীতে আল্লাহ পাকের দয়া ভিন্ন কোনো মানুষ খুব খুশহালে চলাফেরা করতে পারে না। এই জন্য আল্লাহ পাক
এই শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাতে তিনি সমস্ত বারাকাতের দরজাকে উন্মুক্ত করে দেন। কোন সুবহানাল্লাহ। এজন্য এই রাতের মধ্যে বেশি বেশি আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ আমার সম্পদে বরকত দাও, আমার হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, ইজ্জতের মধ্যে বরকত দাও। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার কাছে চাইবা, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে যদি চাও, আমাকে যদি ডাকো, আমাকে যদি ডাকো আর আমার কাছে যদি চাও, দুনিয়ার মানুষদের কাছে একবার দুইবার তিনবার যদি কোনো জিনিস চাও, দুনিয়ার মানুষ তোমার উপর রাগত হয়ে যাবে, দুনিয়ার মানুষ তোমার প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাবে, তোমার প্রতি কি হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক তিনি এমন এক মহান আল্লাহ, আমার মহান মালিক এমন এক আল্লাহ, আমার আল্লাহ এমন এক দয়াল আল্লাহ, যার কাছে কোনো ব্যক্তি না চাইলে পরে আমার আল্লাহ পাক তার উপরে রাগ হয়ে যান। আর বান্দা যত বেশি চাইবে আল্লাহ তত বেশি দয়াবান হয়ে যান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে বেশি করে চাইবেন। সুবহানাল্লাহ বলেন। তুমি রহমান, তুমি মেহেরবান, বলো না যুবক, তুমি রহমান, তুমি মেহেরবান, পাপী গহনা তব শান, অন্ধ বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠিক না বলো? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তো মাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বেলে নিয় কাছে তোলে, কখনো তো মাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বেলে নিয় কাছে তোলে, ঠাই দিও হে প্রভু, ঠাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। আমার মালিক তিনি এমন এক আল্লাহ, যার দয়ার কোনো সীমা পরিসীমা নাই। এজন্য এই রাতের মধ্যে বেশি বেশি করে আল্লাহর দরবারে চাইবেন। এই রাতকে বলা হয়েছে ওয়ালাইলাতুল গফরান, এটা হচ্ছে ক্ষমার রাত। ওয়ালাইলাতুল ইতক মিনান নার, এটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির রাত। কোন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে দুটি কথা না বললে নয় আমার বাবাজিরা, যুবক বন্ধুরা। এখানে বহু মানুষ আছেন, আপনাদের আব্বা নাই, আপনাদের আম্মা নাই, কথা বলেন আছেন না নাই? অনেক মানুষ আপনারা এখানের মধ্যে আছেন, আব্বাও নাই, আম্মাও নাই। যুবকরে একবার চিন্তা করবা, পৃথিবীর মধ্যে কত দিন যায়, কত রাত যায়, কত সপ্তাহ চলে যায়, কত মাস চলে যায়, কত বছর চলে যাবে, কিন্তু কোনদিন কি আপনার মা বাবা এই পৃথিবীর থেকে যারা জন্মের মতো বিদায় হয়ে গেছেন, তারা কি ফেরত আসার কোনো সম্ভাবনা আছে নাকি? কোনদিন সম্ভাবনা নাই। এজন্য আল্লাহ পাক বলেছেন, বান্দারে এই পৃথিবীতে তোমাদের যাদের মা নাই, বাবা নাই, তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালহুর দরবারে আমরা বেশি বেশি করে দোয়া করার জন্য আল্লাহ পাকের শেখানো ভাষায় তিনি আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, বান্দা তোমাদের যাদের পিতামাতা নাই, আমার দরবারে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন যারা পারেন, রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক এই দোয়া শিক্ষা দিয়েছেন, আপনারাও জানেন। এজন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, শাফাতের কান্ডারি নবী বলেন, উম্মত তোমাদের যাদের মা নাই, তোমাদের যাদের বাবা নাই, মায়ের কবরের পাশে চলে যাও, বাবার কবরের পাশে চলে যাও, সেখানের মধ্যে তোমার পিতামাতার, মৃত পিতামাতার কবরের সামনে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা তুমি তেলাওয়াত করো, সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, এবং আমি দয়াল নবীর উপরে তোমরা দুরূদ ও সালাম পড়ো। ও দুনিয়ার মানব সম্প্রদায়, জানোনি পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায় যদি আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করে, আমার নবীর দুরূদ যদি পড়ে, আল্লাহর হাবিব বলেন, উম্মত শুনে রাখো, কোন আপন সন্তান তার মা বাবার কবরের সামনে দাঁড়ায় এইরকম করে যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে, দুটি চোখের পানি যদি ছেড়ে দেয়, উম্মত আমি নবী আমার জবান মুবারক দিয়ে বলে গেলাম, ওই সন্তানের চোখের পানিগুলা নাকের আগায় আসার আগে আগে আল্লাহ পাক তার মা বাবার কবরের আযাব মাফ করে দেন। এজন্য যুবকেরা বলো, মা বাবা যাদের নাই কবরের জিয়ারতের প্রয়োজন আছে না নাই? আস্তে কমান আওয়াজ দিয়ে বলা আছে না নাই? মাশাআল্লাহ। মাস্টার সাহেব কিয়ামতের আগে কি এর লাগি? ওয়াজ আমার শেষ আর আপনি আইছেন, আপনি তো আগে থাকতেন। আমার মায়ের মানুষ। ও যুবক বন্ধুরা, তোমাদেরকে 1 ঘন্টা 3 ঘন্টার বক্তৃতা শোনায় যাব, অতএব কথাবার্তা বলবো না, এদিক সেদিক তাকাবো না, আর চাটা লাগবে না। বাবা একটু চা খাইলেন, এই চা যেহেতু আসছে এখানে, একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। চা খাবেন? একটু চা খাবেন? আপনাদেরকে খাওয়াইতে পারলাম না বলে দুঃখিত, মনে কিছু নিয়েন না যে হুজুর একলা একলা খাইতেছে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন, এই রাতে কবরের জিয়ারতের দরকার আছে না নাই? বাংলাদেশে দেখবেন বহু মাওলানা সাহেবরা কবরের জিয়ারতকে বেদাত ফতোয়া দেয়, কবরের জিয়ারত করা বেদাত। কিন্তু ওই সমস্ত মাওলানা সাহেবদের হাতে যদি আপনি কর করে 500 টাকার একটা নোট ধরে দেন, তাইলে বলবে, আরে ভাই কিসের বেদাত, আমার 14 গোষ্ঠী কবরের জিয়ারত করছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মাওলানা সাহেব মিলাদ কিয়ামকে বেদাত বলে, কিন্তু কর করে 2-1টা নোট যদি হাতে ধরায় দেন, দেখবেন বলবে, আরে ভাই মিলাদ কিয়াম আমার বাপ দাদা সারা জীবন করছে। আমরা বলি, ভাই আপনি যদি বিদাতি বলে থাকেন তাহলে তো আপনার বুঝে শুনে বলা দরকার ছিল, আপনি বিদাতের উপরই স্থিতিশীল থাকা দরকার ছিল। তাহলে এটা আবার কেমন বেদাত বলেন যেখানে টাকা 500 হলে আপনার ফতোয়া রদল বদল হয়ে যায়? কথা কোন ঠিক কিনা? অতএব আমরা বলবো, আপনারাও বেদাত না বলে ইবাদত হিসাবে কবরের জিয়ারত করেন। আল্লাহ পাক মা বাবার কবরের আযাবকে maaf করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বেশি করে কবরের জিয়ারত করবেন। আমাদের সিলেট অঞ্চলে একটা রুসুম বা রেওয়াজ আছে, শবে বরাতের দিনে আসরের নামাজের পরে মাকবারাগুলোকে জিয়ারত করা। মাস্টার সাহেব আছে না নাই? আছে। ঘরে ঘরে দাওয়াত আছে, এই দাওয়াতগুলো বন্ধ করতে চাচ্ছে। বেশি করে হুজুরদেরকে দাওয়াত খাওয়াবেন, হাদিয়া কম দিয়েন না। ইমাম সাহেব নি আপনি? আগের দিনে মানুষ দাওয়াত দিয়া হাদিয়া কত দিত? 50 টাকা। এখন 50 টাকা দেয় না মানুষ, এখন 100-200 টাকা। এই ইমাম সাহেব ঠিক আছে নিও, কত দেয় কো? আজকে কইয়া যাবো, কত দেয়? 100 নি? না না, তাইলে হইতো না। না না, হাত সবের রেট বাড়ছে, ইমাম সাহেবদের রেট বাড়ার দরকার আছে না নাই? ইমাম সাহেবকে দাওয়াত দিবেন, নিয়ত করবেন আপনি বাজার থেকে বড় একটা মাছ যদি আপনি কিনে আনেন তাহলে তো আপনার 200-500 টাকা বেশি চলে যায়, সেখান থেকে আপনি 100 টাকা বেশি রাখবেন, আমার ইমাম সাহেবকে হাতে দিব। একটা মিলাদ দিবেন, একটু মিলাদ কিয়াম আদায় করবেন। ঘরের মধ্যে একটু আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীকে একটু সালাতু সালাম জানাবেন। ও যুবকরে জানোনি, আমার মুরব্বী বাবাজিরা, যেই ঘরের মধ্যে একবার আল্লাহর হাবিবের দুরূদ ও সালামের বাণী উচ্চারিত হয়, ওই ঘরটাকে আল্লাহ পাক আবার আগামী বছর এই দিন পর্যন্ত আসমানি জমিনি গজব থেকে আল্লাহ পাক বাঁচায় দেন। এই জন্য আমি বলে যাব বাবাজিরা, কোন মৌলবী আর মুন্সি
বেদাত ফতুয়া দিল, ওই বেদাতগুলা বলবেন রাখেন মিয়া সাহেব আপনার বেদাত ফতুয়া, বেশি বেশি ঘরের মধ্যে আর কয়দিন আছে এই উপলক্ষ করে আপনি দোয়া পড়াবেন। তার মানে এই নয় যে শুধু আপনি শবে বরাতের আগে আপনার ঘরের মধ্যে দোয়া পড়াবেন, এই নয়, সারাটি মাস পড়াবেন, সারাটি বছর পড়াবেন, যতটুকু সম্ভব হয়। আল্লাহ তৌফিক যাদেরকে দিয়েছেন ঘরের ভিতরে জিকির আজকার মিলাদ কিয়ামের ব্যবস্থা করবেন, আল্লাহ পাক আসমান থেকে আপনাকে রিজিক দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার আসেন এই রাতের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে একখানা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাহাবী হযরত শের খোদা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি হচ্ছেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার স্বামী শের খোদা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি বর্ণনা করেছেন ওয়ান আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী সাহাবী আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য হযরত শের খোদা আলী বলেন, ও দুনিয়ার মানব সম্প্রদায়, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমরা তোমাদের কারো ভাগ্যে যদি লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতের রাত যদি জুটে যায়, সুবহানাল্লাহ বলেন। শের খোদা আলী বলেছেন, যদি তোমরা ও যুবকরা শোনো, আমরা কেন শবে বরাতের রাতে ইবাদত করি, আমরা কেন দিনে রোজা রাখি, কথা বলেন। আমরা শবে বরাতের রাতে ইবাদত করি না এবং দিনে রোজা রাখি না? এক ভণ্ড বেয়াদব বাংলাদেশের এক নরপিচাস, সে বলছে কয় শবে বরাতের রাতে যদি কেউ ইবাদত করে, নফল নামাজ পড়ে ইবাদত মনে করে, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আর যদি রোজা রাখে কয় সে বিনা হিসাবে জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। কত বড় বেয়াদব হলে পড়ে এই ধরনের কথা এই দেশের জনগণকে বোঝাতে পারে। আপনারা বলুন, শবে বরাতের রাতে আমরা আল্লাহকে সেজদা দেই, আমার আল্লাহ পাকের জিকির করি, কোরআনের তেলাওয়াত করি, আল্লাহ পাকের দরবারে আমরা তওবা করি, এক শ্রেণীর মোল্লা মুন্সিদের এটা সহ্য হয় না। তাহলে বলেন, ওরা কি ইসলাম আর মুসলমানদের বন্ধু না দুশমন? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বলেন, কোনো সম্পর্ক না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, আমার বাবাজিরা ফতনুসার এলাকায় এমনি হুঁশিয়ার আছে, কথা কোন ঠিক কিনা? এটা যেই সেই জায়গা না, এনে আইয়া ফাইজলামি করলে মায়ের খাওয়ার ছাড়া কোনো উপায় নাই, কথা কোন ঠিক কিনা? এখানে আমার নবীর পক্ষের লোক, আউলিয়া কেরামদের পক্ষের লোক, আল্লাহ এবং রাসূলের জন্য জীবন দিতে পারে এমন লোকের অভাব নাই, কথা বলো ঠিক কিনা? অতএব সাবধান, এই ফতুয়া ডেলিভারি দিয়া বাংলাদেশে কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? এই ফতুয়া দিয়া বাংলাদেশে কোনো লাভ নাই। এবার শোনেন আমার যুবকেরা, আমরা যারা রাতের বেলা ইবাদত করি, দিনের বেলায় আমরা যারা রোজা রাখি, আল্লাহর নবী সাহাবী হযরত শের খোদা আলী বর্ণনা করেছেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যদি তোমাদের ভাগ্যে কারো ভাগ্যে যদি শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত মানে শবে বরাতের রাত যদি জুটে যায়, তাহলে ফাকুমু লাইলাহা, তোমরা সারাটি রাত দাঁড়িয়ে আমার মহান মালিক, আমার মহান আল্লাহ পাকের ইবাদত করবা। ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাহ। তাহলে বলুন, রাতের বেলায় ইবাদত, দিনের বেলায় রোজা রাখার ব্যাপারে হাদিস আছে না নাই? আছে। শবে বরাতের ব্যাপারে প্রায় 19টি সহিহ বর্ণনা রওয়ায়াত, 19টি রওয়ায়াত এসেছে, যার মধ্যে কোনো ধরনের বিন্দু পরিমাণ সংশয়ের কোনো সুযোগ নাই। 19টি রওয়ায়াত এই রকম স্পষ্ট শবে বরাতের রাতের ইবাদত বন্দেগীর ব্যাপারে। কাজেই নিঃসন্দেহে এই রাতকে আপনারা পালন করবেন। আল্লাহর নবী সাহাবী বলেন, ওয়াসুমু নাহারাহা, তোমরা দিনের বেলায় রোজা রাখবা। কারণ কি জানোনি? ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ পাক এই দিন রাতে, তার মানে সূর্যাস্তের পরে আল্লাহ পাক তার অসংখ্য রহমত আর বারাকাত
প্রথম আসমানের মধ্যে ঢেলে দেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের বহু মাওলানা সাহেবরা বলেন যে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। তোরা দাঁড়ায় আছিস কোন দুঃখের? এই এদিকে বসবে, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি যাও। আমার নাইলে এদিকে বসো, দাঁড়াবো না। আমার বাবারা, আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সাহাবী, তিনি বলেছেন আল্লাহ পাকের রহমত ওই দিন মানুষের নিকটবর্তী হয়ে যায়। তার মানে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন সেটা বলা যাবে না। আল্লাহ পাকের রহমত ওই জায়গার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ কোন। প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তিনি ডাকতে থাকেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক ডাকতে থাকেন, কয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও পৃথিবীর মানব সম্প্রদায়, আছো নাকি কেউ তোমরা গুনাহগার? গুনাহ করতে করতে জীবনের ভরাকে তোমরা ডুবিয়ে ফেলে দিয়েছ। অসংখ্য গুনাহ খাতার দ্বারা তোমাদের আমলনামাটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এই 14 তারিখ মানে শবে বরাতের রাতে তার বান্দাদেরকে ডেকে বলেন, ও বান্দারা, জীবনের যত বড় অপরাধী হও না কেন রে বান্দা, ও যুবকরে মনটা নরম করে দিয়ে শোনো। আমার মুরব্বী বাবাজিরা মনটা নরম করে দিয়ে শোনেন। আমার বাবাজিরা, আল্লাহ পাক তার বান্দাদের প্রতি কত দয়ালু। আল্লাহ পাক ডাকতে থাকেন তার বান্দাদেরকে ফেরেশতার মাধ্যমে, আছো নাকি কেউ পৃথিবীর মধ্যে অপরাধী গুনাহগার? আমার দরবারে চাও। আজকে রাতে যদি আমার দরবারে চাইতে পারো আর কান্নাকাটি করো, আমি আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়ে আজ জীবনের সব অপরাধ মাফ করে দিব। এরপরে আল্লাহর হাবিবের সাহাবী বলেন, আল্লাহ পাক বলেন, আছো নাকি কেউ আলা মুস্তারজিকুন ফারজুকহু, আছো নাকি কেউ পৃথিবীর মধ্যে অভাবী? রিজেকের জন্য তুমি অভাবী। পৃথিবীতে তোমার খাবারের প্রয়োজন, রিজেকের প্রয়োজন। এই পৃথিবীতে যুবকরে রিজেকের জন্য কোনো মানুষের পিছনে পিছনে দৌড়া লাগবে না। এই পৃথিবীর কোনো মানুষ তোমাকে খাওয়াইতে পারবে না। একথা বিশ্বাস রাখো। রিজকের মালিক তো আমার আল্লাহ পাক, রিজেক দেওয়ার মালিক তো আমার আল্লাহ পাক। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ওয়া ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আমার আল্লাহ পাক তিনি তার বান্দার প্রতি লতিফ, অতীব দয়াশীল। ওয়া ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এবং তিনি যাকে ইচ্ছে তাকে অঢেল সম্পদ, ধন দৌলত দ্বারা আল্লাহ পাক পৃথিবীতে মালামাল করে দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা নাসার আহমদ আল কাদেরী সাহেব জিন্দাবাদ। আমার ভাইরা, এই জন্যই রাতের মধ্যে আল্লাহর কাছে চাইবেন, খালি কইবেন হায় হায় নাই নাই, কিন্তু যিনি দিবে তার সাথে কোনো যোগাযোগ নাই। কথা কোন ঠিক না? আমাদের দেশে মানুষ কয় হুজুর খালি হায় হায় নাই নাই, আমার হয় না কেন? আরে ভাই, যিনি দিবেন উনার সাথে সম্পর্ক লাগান। কথা বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। এরপরে আল্লাহর নবী সাহাবী বলেন, আল্লাহ পাকের ফেরেশতারা বলে আলা মুবতালা ফাওয়াফিয়াহু, এই রকম করে আল্লাহ পাকের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ডাকতে থাকেন পৃথিবীর মধ্যে, আছো নাকি কেউ কঠিন পরীক্ষার মধ্যে তোমরা পড়ে গেছো? মিথ্যা মামলা মোকদ্দমার মধ্যে তোমরা পড়ে গেছো, বিপদ আপদের মধ্যে, মুশকিল মুসিবতের মধ্যে তোমরা পড়ে গেছো। ও দুনিয়ার মানব সম্প্রদায়, তোমার বিপদ আপদ, মুশকিল মুসিবত যত বড় হোক না কেন, ফেরেশতারা ঘোষণা করতে থাকে আল্লাহর দরবারে চাও। আল্লাহ পাক আজকে তার রহমতের দরজাকে চির উন্মুক্ত করে দিয়েছেন। এই পৃথিবীর কোনো বান্দারা যদি আল্লাহর দরবারে চায় আর আল্লাহ পাকের দরবারে যদি কান্নাকাটি করে, আল্লাহ পাকের দরবারে যদি দয়া চায়, আল্লাহ পাকের দরবারে যদি রোনাজারি করে, আল্লাহ পাক মুশকিল মুসিবত দূর করে দিয়া পৃথিবীতে শান্তিময় জীবন তোমাদেরকে দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আলা কাযাব আলা কাযাব, এইরকম করে ফেরেশতারা ডাকতে থাকে তার বান্দাদেরকে একেবারে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। একেবারে পরের দিন সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এইভাবে ফেরেশতারা ডাকতে থাকে। শেষ কথা বলে যাই রে যুবক, ভালো করে শুনে যাও। শুধু শবে বরাতের রাতেই নয় যুবক রে, মনে রাখবা, এই পৃথিবীতে ভাগ্যকে যদি সুপ্রসন্ন করতে চাও, এই পৃথিবীতে যদি মর্যাদা চাও, এই পৃথিবীতে যদি রিজেক চাও, সম্মান চাও, মনে রাখবা গোপনে গোপনে আমার মহান মালিক, আমার মহান আল্লাহ পাকের সাথে সম্পর্ক লাগাবা। এই পৃথিবীর মধ্যে জানো রে বন্ধু, যার যত গোপন সম্পর্ক আমার আল্লাহর সাথে, যার সম্পর্ক যত গভীর আমার আল্লাহর সাথে,
ও যুবকরে, আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে যায়। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী ইরশাদ করেন, উম্মত শুধু শবে বরাতের রাত আর শবে কদরের রাতেই নয়, পৃথিবীর মধ্যে যতটা রাত আছে প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমার আল্লাহ পাক এইরকম তার ফেরেশতাদের মাধ্যমে ডাকতে থাকেন, পৃথিবীর মধ্যে আছো নাকি কেউ অপরাধী? তোমরা জীবনে গুনাহ করেছ, অন্যায় করেছ, রে বান্দা আমার রহমত থেকে দূরে সরে যাও না, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ও বান্দা, আমার কাছে রিজেক্ট চাও, আমি আল্লাহ রিজেক্ট দান করে দিব। বান্দারে, আমার কাছে তোমরা চাও, কারা আছো এই পৃথিবীর মধ্যে অসহায়, আমি সহায় সম্বলের ব্যবস্থা করে দিব। এই পৃথিবীর মধ্যে কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি বিপদ দূর করে দিব। তোমরা কে আছো বেমারি, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক বেমার শেফা করে দিব। আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেন, উম্মত ও পৃথিবীর মানব সম্প্রদায়, এই পৃথিবীর মধ্যে আমরা দিন এবং রাতের বাকি সময় ডাকি আমরা আল্লাহকে, আর রাতের শেষ ভাগে আমার মহান মালিক, আমার মহান আল্লাহ ডাকে তার বান্দাকে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার বাকি সময়, দিন এবং রাতের বাকি সময় আমরা ডাকি আল্লাহকে, আর রাতের শেষ ভাগে আমার আল্লাহ পাক ডাকেন তার বান্দাকে। এজন্য আমার বাবাজিরা চেষ্টা করবেন, রাতের গভীরে মাঝে মধ্যে যদি একটু ঘুম ভেঙে যায়, আমি তো বলি রে যুবক শুনে রাখো, মাঝে মধ্যে তোমার ঘুম ভেঙে যায়, ও যুবকরে মাঝে মধ্যে তোমার ঘুম ভেঙে যায়, আমার তো মনে হয় তোমার ঘুম ভাঙে নাই, আমার আল্লাহ তোমাকে ডাকতে থাকেন, রে বান্দা তুই ঘুম থেকে ওঠ, আমি আল্লাহ তোর সাথে প্রেম নিবেদন করতে চাই। কারণ দুনিয়ার মানুষ, মনে রাখবা, এই পৃথিবীতে রাত যত গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষের দরজাগুলা যত বন্ধ হয়ে যায়, আমার মহান মালিক, আমার মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর রহমতের দরজাগুলা তত খোলা হয়ে যায়। বান্দা ওই সময় যদি আল্লাহর দরবারে, ওই সময় যদি বান্দা আল্লাহর দরবারে চাইতে পারে আর কান্নাকাটি করতে পারে, আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী বলেন, উম্মত এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির ধনুক থেকে যদি তীরটা বের হয়ে যায়, ওই তীরটা কি আবার পিছনে ফেরার কোনো সম্ভাবনা আছে নাকি? সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর সম্ভাবনা নাই। আল্লাহর হাবিব বলেন, এটা হলো আমার উম্মতের শেষ রাতের মুনাজাতের দৃষ্টান্ত। আমার উম্মত যদি রাতের গভীরে ওঠে, আল্লাহ পাকের দরবারে যদি কান্নাকাটি করে, যদি নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ যদি আদায় করে, আল্লাহ পাকের দরবারে যদি কান্না করে, ওই ব্যক্তির ধনুক থেকে তীরটা বের হয়ে যাওয়ার পরে যেমন পিছনে ফেরার কোনো সম্ভাবনা নাই, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের রাতের শেষ ভাগের দোয়া আল্লাহর দরবার থেকে খালি ফেরত আসার সম্ভাবনা নাই। এজন্য আমার বাবারা বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করবেন, আমার দয়াল নবীর উপর দুরূদ ও সালাম পড়বেন। মনে রাখবেন, আল্লাহ পাকের প্রিয় ভাজন হওয়ার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, আর আমার দয়াল নবীর মহব্বত, আমার নবীর দুরূদ ও সালাম। কোন সুবহানাল্লাহ। এই ভাই, আমরা এখানে বক্তৃতা করি, আপনারা গোল মিটিং করেন, এটা একটা কথা হইল? এটা কথা হইল? আস্তাগফিরুল্লাহল আযীম, এটা বেহেশতের বাগান। আমার বাবাজিরা, এজন্য শেষ কথা বলে যাই রে যুবক বন্ধুরা, রাতের গভীরে উঠে আল্লাহর দরবারে একটু চাইবা, শবে বরাতের রাতটা যেন হেলায় হেলায় না। আমাদের দেশের যুবকরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে চমচম খায়, কথা বল ঠিক কিনা? খবরদার, সাবধান, যেন তোমার হেলায় হেলায় রাতটা না কাটে। ওই রাতের জন্য ইবাদত বন্দিগির মাধ্যমে সারাটি রাত যেন কাটে। আল্লাহ পাক মর্যাদা দিবেন, প্রবৃত্তি দিবেন, সম্মান দিবেন, ইজ্জত দিবেন, পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।